কাঠি কচু বন্ধুরা আমরা নিরামিষও রান্না করি, আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করি। কিন্তু যেহেতু এটা বর্ষার সিজন, তাই আজকে আমি তোমাদের সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে কাঠি কচুর একটা রেসিপি শেয়ার করছি। তোমরা দেখো, আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে 500 গ্রাম কাঠি কচুকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি। এরপর ইলিশ মাছের মাথাগুলোতে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতন মাখিয়ে নিয়ে 10 মিনিট মতন রেখে দেব। কড়াইটা গরম হলে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটাও বেশ ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে মাছের মাথা কড়াইতে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা কাঠি কচুর টুকরোগুলোকে দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় 1 টিস্পুন নুন দিয়ে দেব। নুনটা ভালো মতন মিশে গেলে একে একে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 2টো অর্ধেক করা কাঁচা লঙ্কা। আর মশলাগুলো ভালো মতো মিশিয়ে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ জল। যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। মশলাটা কষে তেল ছেড়ে যাওয়ার পর ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1 টিস্পুন চিনি। এরপর ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে স্বাদ মতন নুন দিয়ে দেব। কচুগুলো যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় তাই গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে মিনিট 10 জন্য ঢাকনাটা বন্ধ করে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। কাঠি কচুগুলো প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেব। আর মাথাগুলোর মধ্যেও যাতে মশলা ভালো মতন ঢুকে যায় তাই ঝোলের মধ্যে মাথাগুলোকে ভালো মতন ডুবিয়ে দেব। আর এর মধ্যে ফ্লেভারের জন্য 2টো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠলে ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে অফ করে দেবো। তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকের সুস্বাদু রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কাঠি কচুর তরকারি।